আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মসজিদে নববী থেকে আমরা এখন হাঁটতে হাঁটতে কুবা মসজিদের উদ্দেশ্যে রওনা দিছিলাম। আলহামদুলিল্লাহ আমরা প্রায় কুবা মসজিদের কাছাকাছি চলে আসছি। এই যে আমার সাথে 1 2 3 4 এবং আমি 5জন মেম্বারই আসছি। এই যে দেখতে পাচ্ছেন কুবা মসজিদ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এইটাই হচ্ছে ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ, কুবা মসজিদ। এই কুবা মসজিদটি সৌদি আরবের মদিনায় অবস্থিত। এটি ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটির ভিত্তি স্থাপন করেন। এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। এই কুবা মসজিদের স্থান হচ্ছে চতুর্থ। প্রথম হচ্ছে আল্লাহর ঘর কাবাঘর, দ্বিতীয় হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী, তৃতীয় হচ্ছে আল আকসা এবং চতুর্থ হচ্ছে এই কুবা মসজিদ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুবা মসজিদে প্রত্যেক শনিবারে নববী থেকে হেঁটে হেঁটে আসে, এখানে 2 রাকাত নফল নামাজ পড়তো। আল্লাহ তাআলা সকল মুসলমানকে তৌফিক দিক এখানে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য। আর আমরা তো হাজিরা যারা আসে বেশিরভাগই গাড়ি করে আসে, জিয়ারার গাড়ি করে। তো যারা সময় পায় তারা কুবা রুট দিয়ে সোজায় আসার চেষ্টা করবে, তাইলে কুবা মসজিদ চলে আসতে পারবে। দেখতে দেখতে আমরা চলে আসছি ওয়াহেদ ইতনিন তালাতা আরবা হামসা নাফার। এই লেটস সি কুবা মসজিদ। মসজিদে কুবায় সালাত আদায় করা অত্যন্ত সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে, উজু করে মসজিদে কুবায় আসে এবং নামাজ আদায় করে, সে একটি উমরার সমান সওয়াব লাভ করবে। হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার পায়ে হেঁটে এই মসজিদে আসতেন এবং 2 রাকাত নামাজ আদায় করতেন।